আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমরা 1, 2, 1-এর সবগুলো ম্যাথ এবং 2-এরও সবগুলো ম্যাথ দেখেছিলাম। আজকে আমরা 3, 4 এবং 5 এই তিনটা ম্যাথ নিয়ে আলোচনা করব এবং এর ভিতরে সবগুলো এক্সারসাইজগুলো আমরা করব ইনশাল্লাহ। তো এখানে খেয়াল করো, এখানে আমাদের এই তিনটা ম্যাথের মধ্যে কিছু জিনিস কমন আছে, যে আমাদের রাশিগুলোর মধ্যে থেকে কতটি পদ বের করতে হবে এবং পদগুলো কি কি সেগুলোও লিখতে হবে। এবং এখানে সহগ, আক্ষরিক সহগ এবং রাশির পদ দেওয়া আছে। এইগুলো সম্পর্কে আমি জাস্ট 1 মিনিট তোমাদেরকে একটু বলবো, ধারণা দিব, যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়। দেখো এখানে খেয়াল করো, পদ বলতে কি বোঝানো হয়। পদ হচ্ছে প্লাস যে কয়টা থাকবে, যখন দেখবে প্লাস যে কয়টা থাকবে তার আগে পিছে, আগে থাকলে তাকে একটি করে গণনা করবা, ঠিক আছে। মানে মনে করো এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে 2a আছে, এখানে 3b আছে, এখানে 5c আছে। তো এই যে প্লাসের প্লাস আছে, প্লাস কিসের সাথে আছে? 3bর সাথে। তার মানে এটা একটা, এটার আগে কি আছে? প্লাস আছে, কিছু নয় মানে একটা আছে, এটা দুইটা, এখানে আছে হচ্ছে তিনটা, এখানে ধরো 6x আছে, এটা হচ্ছে 4টা ধরবা। মানে প্লাস যে যখনই থাকবে বুঝতে পারবা সেটাকে একটা ধরে নিবা। কিন্তু যদি এরকম একাধিক 3a, 2a, 3b, 5c, 6x এগুলো যদি সব x দিয়ে, অর্থাৎ তোমার গুণ আকারে থাকে, এরকম গুণ আকারে, তাহলে যতই এরকম গুণ আকারে থাকুক না কেন তাদেরকে তোমাকে একটা পদ হিসেবে গণনা করতে হবে। অর্থাৎ এরকম যোগ এবং বিয়োগের ক্ষেত্রে তুমি একটা করে কনসিডার করবা, একটা করে ধরবা, কিন্তু এরকম গুণ বা ভাগ যতগুলো থাকুক না কেন দুটি সংখ্যার মধ্যে এরকম থাকলে তাকে একটি করে ধরতে হবে। আচ্ছা, এটা আমরা অঙ্কে গেলে বুঝতে পারবো। এটা হচ্ছে তোমার রাশির পদ সংখ্যা নির্ণয়। আর আরেকটি আছে, সেটা হচ্ছে তোমার সহগ। আমরা জানি সহগ বলতে সাধারণত তোমার নাম্বার বোঝায়। সহগ মানে কি? নাম্বার বোঝায়। আর চলক বলতে হচ্ছে অক্ষর বা হচ্ছে লেটার, যেটা বলে এ বি সি ডি বা হচ্ছে এক্স ওয়াই, এইরকম অ্যালফাবেট বা লেটার যেটা থাকে এগুলোকে হচ্ছে তোমার চলক বোঝায়, ঠিক আছে। আর এখানে হচ্ছে আক্ষরিক চলক, মানে আক্ষরিক চলক বলতে সাধারণত এ বি সি ডি এই লেটারগুলোকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আই হোপ তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার। এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাব। সরাসরি ম্যাথে চলে যাওয়ার আগে, যাদের আগের কোনো পার্টটা যদি বুঝতে অসুবিধা হয় তারা একটু জুম করে, ঠিক আছে, বা তারা একটু বারবার তোমার রিপিটগুলো একটু শুনবা। আচ্ছা, 3 নম্বরে বলছে দেখো যে 2x 3y, তারপর হচ্ছে তোমার ভাগ 4x মাইনাস 5x 8y কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। এখন আমরা বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে দেখব কয়টি পদ আছে, যেহেতু এটা প্লাস। আচ্ছা, এটার আগে কিছু নয় মানে কি? প্লাস আছে, তার মানে এটা একটা পদ। আচ্ছা, বলেছিলাম ভাগ, ভাগ থাকলে সেটা কিন্তু যেটা থাকুক না কেন একটা হিসেবে কনসিডার হবে। তার মানে এই পুরোটা হচ্ছে একটা, তাহলে এখানে একটা পাইলাম, এখানে একটা পাইলাম, দুইটা। আচ্ছা, আর এখানে গুণ আছে, তার মানে পুরোটা মিলে কি একটা কনসিডার হবে, তার মানে তিনটা। তাহলে এখানে কয়টি পদ আছে? এখানে পদ আছে তিনটা। পদগুলো কি কি? পদগুলো হচ্ছে 2x, তারপর হচ্ছে 3y ভাগ 4x, আর একটা হচ্ছে 5x গুণ 8y, ঠিক আছে। আমরা কিন্তু শিখে গেছি যে কিভাবে পদ সংখ্যা বা পদগুলো কিভাবে বের করতে হয়। তো লেখার সময় এইভাবে লিখবা তোমরা, যে 2x প্লাস 3y ভাগ 4x মাইনাস 5x গুণ 8y রাশিটির পদ সংখ্যা 3টি। পদগুলো হলো, পদগুলো এভাবে লিখে দিবা, 2x 3y 4x 5x গুণ 8y, ঠিক আছে। এইভাবে করে লিখে দিবা, যে এরকম তিনটা আছে, তিনটা এভাবে লিখে দেখাবা, তাহলে টিচারেরও বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার পরবর্তী যে 4 নাম্বার, আমাদের জাস্ট পরেরগুলোতে আমাদের পদ দেখাইতে হবে শুধু, অন্য কিছু না। তো এখানে আমরা চারের হচ্ছে 1 নাম্বারটা দেখব, 7xy এর পদ
এর পদ হচ্ছে একটি। 7xy এর পদ কয়টি? মাত্র একটি। এবং হচ্ছে পদ কি? পদ হচ্ছে 7xy, একটি পদ। আচ্ছা, এবার 2 নাম্বার যদি আমরা করি, লিখব 2a প্লাস বি, যে এটা 2a প্লাস বি এর পদ কয়টি? এইটা একটা, এটা একটা, মানে দুইটি পদ, দুইটি। তাহলে পদগুলো হচ্ছে 2a আর হচ্ছে b। পরেগুলো মোটামুটি একই রকম। এখানে বলছে x মাইনাস 3y প্লাস 5z এর পদ হচ্ছে কয়টি আছে? একটি, দুইটি, তিনটি। তাহলে তিনটি পদ। পদগুলো হচ্ছে x মাইনাস 3y, তারপর হচ্ছে তোমার 5z। তো এইভাবে করে বাকিগুলোও করে দিতে হবে। আচ্ছা, পরেরটা আমরা দেখব 4 নাম্বার, যেটা এখানে দেখো পদ কয়টি? একটি, দুইটি, তিনটি পদ আছে। তাহলে আমরা না তুলে জাস্ট দিব যে এর পদ কয়টি? তিনটি আছে, তিনটি পদ আছে। পদগুলো হচ্ছে 5a 7b গুণ x, আর এটা হচ্ছে 3c ভাগ y। এই হচ্ছে তিনটা পদ। আচ্ছা, 4 নাম্বার। এবার 5 নাম্বার যেটা বলছে যে x প্লাস 5x ইন্টু বি মাইনাস 3y ভাগ c এর পদ হচ্ছে কয়টা? দেখি পদ কয়টা? একটা, দুইটা, তিনটা। এর পদ হচ্ছে তিনটি। আর পদগুলো কি কি? x একটি, 5x গুণ b, আর এটা হচ্ছে 3y ভাগ c। তাহলে আমরা পদগুলো কিন্তু পেয়ে গেলাম, তিনটি পদ। এবার আমাদের যে 5 নাম্বার আছে, এই 5 নাম্বারটি একই রকম, খুবই সোজা, এক কথায় উত্তর হয়ে যাবে। তার আগে আমরা হচ্ছে এই জায়গাটা একটু ক্লিন করি। আচ্ছা, এবার আমরা 5-এর ক নাম্বারটা দেখব। ক নাম্বারে হচ্ছে 1-এর বলতেছে যে পদের সহগ নির্ণয় করো। সহগ কি বলেছিলাম? সহগ মানে হচ্ছে তোমার নাম্বার বা সংখ্যা। এখন সংখ্যা বলতে 1 2 3 4 এই সংখ্যাগুলা স্বাভাবিক সংখ্যা। তাহলে 6b এর সহগ কি হবে? 6 হবে। আচ্ছা, 2 নাম্বার যেটা আছে xy এর সহগ। এখন xy এর সাথে কি কোনো নাম্বার আছে? খেয়াল করো, এর সাথে কি কোনো নাম্বার আছে? নাম্বার নাই। তাহলে আমরা কিভাবে করব? কিছু নাই মানে 1 আছে। আচ্ছা, 3 নাম্বারটা আমরা দেখি এবার। 7ab এর সহগ কি আছে? 7 আছে। তাহলে 7 দিলাম, মানে খুবই সোজা। 2x প্লাস 5ab এর x এর সহগ কি? x এর সহগ হচ্ছে, এই যে x এর সহগ হচ্ছে 2 এবং ab এর সহগ 5। এই যে ab এর সহগ হচ্ছে কি? 5। এবার হচ্ছে আমরা দেখব 5 নাম্বারটার, সেটা হচ্ছে v 2x প্লাস 8y। তাহলে তোমরাই বলো x এর সহগ কি? 2 আর y এর সহগ কি? 8। তাহলে এর x এর সহগ হচ্ছে 2 ও y এর সহগ 8। তাহলে এইটাও তো কিভাবে করতে হবে? বাকি দুইটাও তো করতে পারবা, তাই না? আচ্ছা, তারপরেও আমি তোমাদেরকে একটু দেখাই দিই। এখানে বলছে দেখো 14y মাইনাস 4z এর y এর সহগ হচ্ছে 14 আর z এর সহগ 4। এখন অনেকে ভাবতে পারো যে এখানে তো মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস দিলাম না কেন? আমার তো এখানে মাইনাসের কোনো কাজ নেই, আমার এখানে সহগের কথা বলেছে। সহগ হচ্ছে 4, এজন্য 4 বসায় দিয়েছি। আচ্ছা, পরেরটা হচ্ছে 7
7 নাম্বার এখানে বলছে যে মাইনাস হাফ এক্স ওয়াই জেড, মাইনাস হাফ এক্স ওয়াই জেড এর সহগ কি? আচ্ছা, তার আগে এখানে একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য আমাকে এখানে মাইনাস বসাইতে হবে, কিন্তু প্লাস এর আগেরগুলো আমরা দেখেছি কি প্লাস আছে, প্লাস থাকলে বসাইতে হয় না। তাহলে সহগের ক্ষেত্রে আমরা দেখলাম কি সহগের ক্ষেত্রে প্লাস থাকলে বসাইতে হয় না, কিন্তু মাইনাস থাকলে, যদি মাইনাস ফিগার থাকে তাহলে আবার কি করতে হয়, তাহলে বসাইতে হয়। আচ্ছা, এবার পরের যেটা সেটা এখানে দেখো, তাহলে এক্স ওয়াই জেড এর সহগ কি? যেহেতু এখানে মাইনাস আছে আমাদেরকে মাইনাস বসাইতে হবে, মাইনাস হাফ। যদি এখানে প্লাস থাকতো বা কিছু না থাকতো তাহলে আমরা হাফ বসাই দিতাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোটামুটি 5-এর 1 বা ক আমরা দেখলাম। এবার খ নাম্বারটা দেখব। খ নাম্বারটা জাস্ট 4টা আছে। আচ্ছা, খ নাম্বার বলতেছে কি 1 নাম্বার এ এক্স এর আক্ষরিক সহগ কত? তাহলে এ এক্স এর আক্ষরিক সহগ মানে কি? অর্থাৎ এক্স এর সাথে, এক্স এর আক্ষরিক মানে এক্স এর সাথে আরও যে লেটারগুলো থাকবে এ থেকে জেড পর্যন্ত, এই লেটারগুলোকে বলা হচ্ছে আক্ষরিক সহগ। তাহলে এ এক্স এর আক্ষরিক সহগ, এক্স এর আক্ষরিক সহগ কি আছে? এক্স এতে এ আছে, তাহলে আক্ষরিক সহগ এ। পরেরগুলো খুবই সিম্পল। তাহলে এ এক্স প্লাস 3 এর এক্স এর আক্ষরিক সহগ কত? আমরা কিন্তু 3-এর সাথে আমার কিন্তু কোনো কাজ নাই। 3-এর সাথে কি কোনো কাজ আছে? কোনো কাজ নাই। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো এখানে 3-এর সাথে কিন্তু আমার কোনো কাজ নেই, আমার কাজ আছে হচ্ছে এই দুটার সাথে। কারণ কি, আমার এক্স এর আক্ষরিক সহগ বের করতে হবে, তাহলে আমি এখানে দিতে পারি, এটাও হবে এ। আচ্ছা, 3 নাম্বার যেটা সেটা বলছে এ এক্স প্লাস বিজেড এর এক্স এর আক্ষরিক সহগ। যেহেতু আমার এক্স এর আক্ষরিক, তার মানে এখানেও কি আসবে? এ আসবে। 3টাতেই এ আসলো। এবার 4 নাম্বার যেটা বলতেছে পি এক্স ওয়াই এর আক্ষরিক সহগ কি হতে পারে? আচ্ছা, এখানে দেখো একটু ভাঙি, পি এক্স ওয়াই, এক্স এর আমার কি করতে হবে? আক্ষরিক সহগ এক্স এর। তাহলে এক্স হচ্ছে আক্ষরিক সহগ কি হচ্ছে? পি আর ওয়াই, কারণ এই দুটো এক্স এর সাথে আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? পি ওয়াই। এখানে আমরা দেবো পি ওয়াই। ঠিক আছে, তাই হোক এ পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে টপিক আছে সেটা দেখবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।